রোববার কিশোর সাফ ফুটবলের সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবার স্বপ্নের ফাইনালে উঠতে মরিয়া শাওনরা। আমরা যদি আমাদের বেস্ট এফোর্টটা দিতে পারি আর লাস্ট ম্যাচের মতো খেলতে পারি তো আমরা অবশ্যই জিততে পারবো। বিসিএল মাঠে করানো সম্ভব না হলেও জাতীয় ক্রিকেট লিগ করার পরিকল্পনা বিসিবির। অস্ট্রেলিয়া সিরিজের আগে বোর্ডকে দীর্ঘ পরিসরের ম্যাচ আয়োজনে হাথুরু সিংহের অনুরোধ। গলে নাটকীয় ম্যাচে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার। হেরাথের ঘূর্ণি জাদুতে 63 রানে টেস্ট হারল কোহলির ভারত। এফসি কাপের দ্বিতীয় পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কিরগিজস্তানের আলগা বিশকেকের সঙ্গে 1-1 গোলে ড্র করে আনন্দে ভাসল মামুনুলরা। Удар поворотом 2-0. 2-0. Артис Адурец. Арец Адурец. এবং বছরের রেকর্ড পঞ্চম শিরোপার স্বপ্নে হোঁচট খেল মেসি সুয়ারেজরা। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে 4-0 গোলের লজ্জার হার বার্সেলোনার। দেখছিলেন খেলার সময় শিরোনাম। খেলার সময় মানেই ফুটবল, ক্রিকেট সহ খেলা দুনিয়ার সব খবর, সর্বশেষ খবর। আর খেলা জগতের নানা খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। সাফ অনূর্ধ্ব 16 ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। রোববার ফাইনালের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বের 2 ম্যাচের দাপটের সঙ্গে জেতা বাংলার কিশোররা প্রথমবারের মতো আসরের ফাইনালে ওঠার স্বপ্ন বুনছে। অন্যদিকে নিজেদের সেরাটা দিয়ে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিতে প্রস্তুত আফগানরাও। রোববার বিকেল 4টায় শুরু হবে দুই দলের এই ম্যাচ। দিগেন সিংহের ছবিতে সিলেট থেকে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অনূর্ধ্ব 16 দলের সাথে ভালো চেনা জানা থাকলেও আফগানরা খুব একটা পরিচিত নয় বাংলার কিশোরদের কাছে। এখন পর্যন্ত মাত্র একবার আফগান কিশোর দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ, সেটাও আবার সাফ অনূর্ধ্ব 16 দ্বিতীয় আসরে। সেবারের দেখায় 1-0 গোলে জয় পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। সাফের তৃতীয় আসরে এই আফগানরাই বাংলাদেশের ফাইনালের পথে বাঁধার নাম। যদিও শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে প্রথম 2 ম্যাচ দাপটের সঙ্গে জিতে স্বাগতিকরা আছে ফুরফুরা মেজাজে, তবে তাতেই অবশ্য গা ভাসিয়ে দিচ্ছে না বাংলার কিশোররা। সেমিফাইনালে নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই ভালো কিছু করতে মরিয়া দলের কোচ ও অধিনায়ক। আমরা যদি আমাদের বেস্ট এফোর্টটা দিতে পারি আর লাস্ট ম্যাচের মতো খেলতে পারি তো আমরা অবশ্যই জিততে পারবো। আমি প্র্যাকটিস করিয়েছি, ওদেরকে নলেজ দিয়েছি যে ওরা কি করলে আমাদের জন্য বেটার হবে। আমাদের ছেলেরা প্রস্তুত আছে ওদের সাথে খেলার জন্য। ম্যাচের আগের দিন বাংলাদেশ দল অনুশীলনে ব্যস্ত সময় কাটালেও আফগানরা বিশ্রামে থেকেই সময় কাটিয়েছে হোটেলে। সেই সাথে কোচের পরামর্শে সুইমিংও সেরে নেয় তারা। এদিকে আফগানদের দলনেতা বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ ভাবলেও সেরাটা দিয়েই শিরোপার পথে এগিয়ে যেতে চান তিনি। যদিও টানা বৃষ্টির কারণে ভেজা মাঠ বাধা হয়ে দাঁড়াতে পারে বলে শঙ্কা ম্যানেজারের। আবহাওয়া, মাঠ এবং রেফারিং নিয়ে কিছুটা সমস্যা থাকলেও আমাদের দল পুরোপুরি প্রস্তুত সব বাধা অতিক্রম করে ফাইনালে ওঠার জন্য। বাংলাদেশ শেষ 2 ম্যাচে ভালো করলেও আমাদের লক্ষ্য থাকবে সেমিফাইনালে নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশকে হারানো। শ্রীলঙ্কার বিপক্ষে 4-0, এরপর ভারতের বিপক্ষে 2-1 গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। অন্যদিকে প্রথম ম্যাচে মালদ্বীপকে 4-2 গোলে হারালেও পরের ম্যাচে নেপালের কাছে 1-0 গোলে হেরে যায় আফগানরা। সাফ অনূর্ধ্ব 16 আগের 2 আসরে তেমন কোনো সুখকর স্মৃতি নেই বাংলাদেশের। প্রথমটিতে 4র্থ স্থান অর্জন করলেও দ্বিতীয়টিতে বাংলাদেশের অর্জন 3য়। তবে এবারের আসরটি ঘরের মাঠে হয় শিরোপা নিজেদের করে রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এফসি কাপের বাছাই পর্ব নিশ্চিত করল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্লে অফ রাউন্ডে বি গ্রুপের শেষ ম্যাচে কিরগিজস্তানের স্থানীয় ক্লাব আলগা বিশকেকের সঙ্গে 1-1 গোলে ড্র করলেও গোলগড়ে এগিয়ে থেকে বাছাই পর্বে নাম লিখায় বাংলাদেশের জায়ান্টরা। প্রথম ম্যাচে কাসা বেনফিকার বিপক্ষে বড় জয় পাওয়ায় এই ম্যাচ ড্র করলেই পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত হতো শেখ জামালের। এমন সমীকরণ নিয়ে মাঠে নামলেও শুরু থেকে বেশ আগ্রাসীভাবে খেলতে থাকে জোসেফ আফুসির দল। দুদল সমান তলে লড়লেও ম্যাচের 22 মিনিটে আমিরস ইলদারের গোলে লিড পায় স্বাগতিক আলগা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ে শেখ জামাল। এতে 77 মিনিটে এমেকার গোলে ম্যাচে সমতা আনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
এরপর অনেক চেষ্টা করেও আর গোল করতে পারেনি আলগা বিশকেক। ফলে পয়েন্ট ভাগাভাগি করলেও জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবার ক্রিকেট। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ বিসিএল আয়োজন করা সম্ভব না হলেও জাতীয় লিগ করার পরিকল্পনা করছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। কারণ অজিদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ইতিবাচক ফলাফল করার লক্ষ্যে টাইগার কোচ হাথুরু সিংহের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলতে আকরাম খানের কাছে অনুরোধ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বদলে যাওয়া বাংলাদেশের নেপথ্যের কারিগর হলেন লঙ্কান কোচ হাথুরু সিংহের দীক্ষা, যার প্রমাণ সম্প্রতি ওয়ানডে ফরম্যাটে রেখেছে তার শিষ্যরা। কিন্তু রঙিন পোশাকের তুলনায় সাদা পোশাকে টাইগারদের পারফরমেন্সের ফারাক অনেক। তবে এবার টেস্টেও বাংলাদেশ ক্রিকেট দলকে পরাশক্তিতে রূপ দিতে বদ্ধপরিকর হাথুরু। তাই আকরাম খানের কাছে অনুরোধ করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে ঘরোয়া লঙ্গার ভাষণ আসর আয়োজনে। আকরাম খানেরও চেষ্টার কমতি নেই। ফ্র্যাঞ্চাইজগুলোর সাথে আলোচনা করেছেন সেপ্টেম্বরে বিসিএল আয়োজনে, কিন্তু শেষ পর্যন্ত বিসিএল না হলে বিকল্প ভাবনাও আছে আকরামের। কোচ যেমন আমাকে সরাসরি ডেকে আমাকে রিকোয়েস্ট করেছেন এবং উনি আমাকে বলেছেন, তো আমিও চেষ্টা করছি, এবং উনি যে আমাকে রিকোয়েস্ট করেছেন এটা কিন্তু আমি এনিহাও আমি এই ব্যবস্থা করবই। যদিও কোনো কারণে রাজি না হয় তাহলে আমরা চেষ্টা করব ন্যাশনাল লিগটা আমরা আগে শুরু করে দিব। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সীমিত ওভারের বিসিএল আয়োজন করে দারুণ সুফল পেয়েছিল বাংলাদেশের ক্রিকেট। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে দীর্ঘ পরিসরের ঘরোয়া আসর আয়োজন সময়ের দাবি হয়ে উঠেছে। কারণ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মাটিতে বাজে সময় পার করলেও তারা যে টেস্টে বাংলাদেশের তুলনায় যোজন এগিয়ে, তাই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়তে শতভাগ প্রস্তুত থাকতে চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সাথে আমরা টেস্ট খেলবো এবং আমি মনে করি যে সিরিজের আগে যদি ওই ফরম্যাটের খেলা যদি একটা দুইটা আপনি খেলতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনি একটা কমফোর্টেবল জোনে থাকবেন। এছাড়াও আকরাম খান জানান, ভবিষ্যৎ জাতীয় দলের টেস্ট মানের ক্রিকেটার তুলে আনতে অক্টোবর থেকে চট্টগ্রামে অনূর্ধ্ব-19 ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক 4 দিনের ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আন্ডার 19 টুর্নামেন্ট করতে যাচ্ছি 4 দিনের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাশরাফিদের প্রোটিয়াদের হারানোটা অনুপ্রেরণা যোগাবে বললেন টাইগার্স অধিনায়ক সালমা। এবং বাংলাদেশ লিগে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে আবাহনী ও মোহামেডান। লিগ শিরোপা হারলেও মর্যাদার লড়াই ছাড় দিতে রাজি নয় দু দল। শ্রীলঙ্কা ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। গলে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে 63 রানের নাটকীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ইনিংসে 176 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রঙ্গনা হেরাথের ঘূর্ণি জাদুতে 112 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। এই জয়ের ফলে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল লঙ্কানরা। ম্যাচ সেরা হয়েছেন দীনেশ চান্ডিমাল। শেষ দিনে ভারতীয়দের জয়ের জন্য প্রয়োজন ছিল 153 রান, আর হাতে ছিল 9 উইকেট। আগের দিনের 1 উইকেটে 23 রান নিয়ে খেলতে নামা ভারতীয়রা চতুর্থ দিনের শুরুটা ভালো করেনি। আগের দিনের সাথে মাত্র 7 রান যোগ করে দলীয় 30 রানে বিদায় নেন নাইট ওয়াচম্যান ঈশান্ত শর্মা। এরপর হঠাৎ করে দৃশ্যপটে আসেন স্পিনার হেরাত। 37 বছর বয়সী এই স্পিনারের ঘূর্ণিবিশে নীল হয়ে বালির বাঁধের মতোই ভেঙে পড়ে ভারতীয়দের ইনিংস। ধাওয়ান 28 ও আজিঙ্কা রাহানের 36 রান ছাড়া কেউই লঙ্কান স্পিনার হেরাথের সামনে বলার মতো কিছুই করতে পারেননি। শেষ দিকে অমিত মিশ্রা 15 রানও ঠেকাতে পারেনি সফরকারীদের হার। শেষ পর্যন্ত রঙ্গনা হেরাথের মাত্র 48 রানে 7 উইকেট শিকারে ছোট লক্ষ্যকে তাড়া করতে নেমেও হার মানতে হয় কোহলি ধাওয়ানদের। উল্লেখ্য, গলে এর আগে 99 রানের বেশি চেস করে জিততে পারেনি বিশ্ব ক্রিকেটের কোনো দেশ। এবার দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য সিরিজ জয়, অন্যদিকে কিউইদের টার্গেট সিরিজ বাঁচানো। এমনই লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20তে সফর করে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে অনেকটা সহজেই জয় তুলে নিয়ে সিরিজে 1-0 এগিয়ে আছে স্বাগতিকরা। কিন্তু ইনজুরির কারণে সে ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি। শঙ্কা আছে শেষ ম্যাচেও তার খেলা নিয়ে। তবে এসব নিয়ে প্রোটিয়ারা খুব একটা ভাবছে না। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে সিরিজ জয়ের স্বাদ নিতে চায় এবি ডিভিলিয়ার্সের দল। অন্যদিকে দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে প্রথম ম্যাচ খেলতে নামা কিউইরা চায় ঘুরে দাঁড়াতে। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে উইলিয়ামসনরা।
2012 সালের পর 2 ম্যাচের কোনো টি-20 সিরিজ হারেনি কিউবিরা, তাই সেঞ্চুরিয়ানে জয় তুলে নিতে চায় সফরকারীরা। 15 আগস্ট জাতীয় শোক দিবসে উপলক্ষে ভিন্ন ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে দেশের ক্লাবগুলো। সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে আবাহনী, শেখ জামাল ও শেখ রাসেলের মতো ক্লাব। আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন ক্লাব কর্মকর্তারা। এরপর ক্লাবের পক্ষ থেকে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকেলে 15 আগস্টের শহীদদের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করে আবাহনী লিমিটেড। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলের নামে অপর 2 ক্লাব শেখ জামাল ও শেখ রাসেলও দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই 3 বিভাগে ঠিকমতো জ্বলে উঠতে পারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতা সম্ভব, এমন আশার কথা বলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। দক্ষিণ আফ্রিকাকে কদিন আগে মুশফিক, মাশরাফিদের হারানোর সুখস্মৃতি মেয়েদের জন্য বাড়তে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও মনে করেন তিনি। এছাড়া প্রোটিয়া নারীদের বিপক্ষে এবার বাংলাদেশের 2012 সালের প্রতিশোধ নেয়ারও মিশন বলে জানান সালমা। প্রায় 3 বছর পর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল, তাই প্রোটিয়াদের বিপক্ষে লড়াই করার জন্য এখন অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের মেয়েরা। শেষবার 2012 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হেরেছিল সালমারা, তবে ওয়ানডে সিরিজ হারালেও ড্র করেছিল টি-20-তে। তাই এবার ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে দারুণ মনোযোগে অনুশীলন করছেন জাহানারা, লতা মণ্ডলরা। 3 বছর আগে আর বর্তমান সময়ে বাংলাদেশ দল এক নয়, এখন সালমারা অনেক পরিণত। তাই এবারের হোম সিরিজে প্রোটিয়াদের সহজে ছাড় দিতে নারাজ বাংলার মেয়েরা। যেহেতু লম্বা একটা আমরা সময় পাচ্ছি 2 মাসের, এই সময় ইনশাল্লাহ আমাদের সবকিছুই ঠিক করে নেওয়ার চেষ্টা করতেছি, আর কোচ সেদিকেই আমাদের বেশি সময় দিচ্ছে। প্রথম 2 সপ্তাহ হয়তো ফিটনেসের উপর একটু জোর দিচ্ছি, পরে ব্যাটিং বোলিং করব। আমাদের বোলিং কিন্তু খুব স্ট্রং, ব্যাটিংয়েও আমাদের স্ট্রং না তা না, কিন্তু আমাদের আসলে ব্যাটিংয়ে কেউ আমরা দাঁড়াইতে পারছি না। এদিকে সবশেষ 2014 সালে টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ, যা সালমাদের প্রতিপক্ষের চেয়ে কিছুটা পিছিয়ে রাখবে বলে মনে করেন তিনি। তবে কদিন আগে মাশরাফি বাহিনীর কাছে ধরাশায়ী হয়েছিল দক্ষিণ আফ্রিকার ছেলেরা, যা লাল সবুজের মেয়েদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন সালমা। এশিয়ান গেমসের পরে হয়তো আমরা যদি আরো কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারতাম, বা কোনো দেশে একটা ট্যুর হতো, বা কোনো দেশ আমাদের দেশে আসতো, তাহলে অনেক বেটার হতো। ভাইয়ারা কিন্তু সাউথ আফ্রিকা ছেলেদেরকে সিরিজ আমরা জয় করছি, তো এই জিনিসটা আসলে আমাদের মেয়েদের মধ্যে সবার কাজ করতেছে, যে ছেলেরা যদি পারে আমরা কেন পারবো না। আমাদের হোমে খেলা, অবশ্যই ভাইয়ারা যেরকম বেনিফিটটা নিয়েছে আমরাও চাইবো আমাদের বেনিফিটটাও যাতে আমাদের পক্ষে থাকে। 3টি ওয়ানডে ও 5টি টি-20 ম্যাচ খেলতে 15 অক্টোবর বাংলাদেশে আসার কথা রয়েছে প্রোটিয়া নারী ক্রিকেটারদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নিষ্পত্তি হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই মৌসুমের শিরোপা, কিন্তু এখনো বাকি রয়েছে আভিজাত্য মর্যাদা ও পয়েন্ট টেবিলের স্থান নির্ধারণী লড়াই। এবার এমনই লড়াই মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান, যেখানে 2 দলেরই লক্ষ্য জয় দিয়ে প্রিমিয়ার লিগের এই মৌসুমটা শেষ করা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে রবিবার সন্ধ্যা 6:30টায়। কয়েক মৌসুম আগেও আবাহনী মোহামেডান দ্বৈরথ বলতেই ফুটবল প্রেমীদের জন্য ছিল বাড়তি উত্তেজনার, যে উত্তেজনা খেলার মাঠ থেকে শুরু করে ছড়িয়ে পড়তো গ্যালারিতেও। কিন্তু বর্তমান সময়ে এই 2 ক্লাবের কেউই শিরোপার রেসে না থাকায় অনেকটা সাদামাটাই হয়ে পড়েছে 2 দলের ফুটবলীয় যুদ্ধ। এবারের প্রিমিয়ার লিগে 19 ম্যাচ খেলে মোহামেডানের সংগ্রহ 37 পয়েন্ট, 2 পয়েন্ট বেশি নিয়ে টেবিলের 2 নম্বরে থাকা শেখ রাসেলকে হটিয়ে লিগে রানার্স আপের তকমা গায়ে লাগাতে হলে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই সাদা কালো জার্সিধারীদের। তারপরও থাকবে অনেক যদি কিন্তুর হিসেব। তবে সেসব নিয়ে মাথা না ঘামিয়ে আবাহনীর বিপক্ষে মর্যাদার এই লড়াইয়ে জয়ের দিকে মনোযোগ ঐতিহ্যবাহী এই ক্লাবটির। এই ম্যাচে হেরে গেলে চ্যাম্পিয়নশিপের যে আমেজটা সেটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। এই ম্যাচটা হচ্ছে মর্যাদার লড়াইয়ের ম্যাচ, এবং এই ম্যাচটা সবসময় 50-50 ম্যাচ হিসেবে থাকে আর কি। আগের থেকেই ভবিষ্যৎবাণী করতে পারে না কেউ যে আজকে আমিই জিতবো। সাপোর্টাররা সবসময় চায় আবাহনীর সঙ্গে আমরা রেজাল্টটা কি করছি, সাপোর্টার এবং অফিসিয়ালটা, এজন্য আমরা কালকে জিতে সাপোর্টারকে এই খুশিটা দিতে চাই আর কি। লিগ শিরোপা যখন পাইনি, এখন এই আনন্দটা তাদের দিতে চাই আমরা।
অন্যদিকে রানার্স আপ হওয়ার দৌড়ে থাকলেও বর্তমান লিগ টেবিলে আকাশী নীল জার্সিধারীদের অবস্থান 5 নম্বরে। তাই লিগে সান্ত্বনার এই অবস্থান ধরে রাখতে হলেও আগামী 2 ম্যাচে জয় পেতেই হবে আবাহনীর। লক্ষ্য সেটি হলো অমলেশ সেনের শিষ্যরা আপাতত তাতিয়ে আছে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে মোহামেডানের বিপক্ষে হারের প্রতিশোধ নিতে। আবাহনী মোহামেডানের ম্যাচ সবসময় প্রতিযোগিতাপূর্ণ হয় এবং আশা করি এই ম্যাচটা প্রতিযোগিতাপূর্ণ হবে। আমরা চেষ্টা করব আমরা যে সেকেন্ড লিগে জেতার জন্য। লাস্ট ম্যাচ হারছি ওদের সাথে, ওই মানে হারের প্রতিশোধটা যাতে নিতে পারি এবং আমাদের সাপোর্টারও যেন খুশি হয়, এই চেষ্টাই থাকবে আমাদের। তবে আবাহনী মোহামেডান রানার্স আপ হওয়ার স্বপ্নে বোধ হলেও নিজেদের শেষ ম্যাচে শেখ রাসেল যদি রহমতগঞ্জকে হারিয়ে দেয় তাহলে স্বপ্ন ভাঙবে এই দুই ঐতিহ্যবাহী ক্লাবের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এক মৌসুমে নিজেদের পঞ্চম শিরোপা জয়ের পথে বড় ধাক্কা খেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে তারা অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে গেছে 4-0 গোলের বিশাল ব্যবধানে। ম্যাচে হ্যাট্রিক করেছেন বিলবাওয়ের স্ট্রাইকার আরিটস আদুরিজ। বিলবাওয়ের মাঠ সান মামেসে ম্যাচের শুরু থেকেই বার্সেলোনার ওপর চড়াও হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। কাতালান ডিফেন্ডারদের ভুলটাকে বেশ ভালোভাবেই কাজে লাগান বিলবাওয়ের ডিফেন্সিভ মিডফিল্ডার সান হোসে। ম্যাচের 24 মিনিটে তিনি এগিয়ে দেন লায়ন্সদেরকে। এরপর প্রথমার্ধে মেসি ঝলকে ম্যাচে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিল লুই এনরিকের শিষ্যরা, কিন্তু প্রথমার্ধের বাকিটা সময় বারবার এর্নেস্তা ভালভেদের শিষ্যদের সীমানায় হানা দিয়েও গোল বঞ্চিতই থাকতে হয়েছে কাতালানদের। দ্বিতীয়ার্ধে যেন আরো চুপসে যায় অতিথিরা। লায়ন্সদের মুহুর্মুহু আক্রমণে একরকম দিশেহারা হয়ে পড়ে কাতালানদের রক্ষণ দুর্গ। ম্যাচের 53 মিনিটে বার্সা ভক্তদের হৃদয় ভেঙে বিলবাওয়ের হয়ে লিগটাকে দ্বিগুণ করেন আরেক স্প্যানিশ স্ট্রাইকার আর্টিস আদুরিজ। এর 9 মিনিট পর আবারও এনরিকের শিষ্যদের রক্ষণ দুর্গে ফাটল ধরান সেই আদুরিজ। 3 গোলে পিছিয়ে পড়ে ম্যাচে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে নেইমারবিহীন মেসি সুয়ারেজরা। এরপর 66 মিনিটে আবারও ভুল করে বসেন বার্সা ডিফেন্ডাররা। নিজেদের সীমানায় অবৈধভাবে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন তারা। আর সেখান থেকে হ্যাট্রিকের নেশায় মশগুল সেই আদুরিজ গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করলে এক হালি গোলের কোটাও পূর্ণ হয় স্বাগতিক লায়ন্সদের। বাকি সময়টাতেও মেসিদের চেষ্টা আলোর মুখ দেখেনি, গোল বঞ্চিত থেকেই শেষ করতে হয় তাদের। আর এই হারের ফলে এই মৌসুমে নিজেদের পঞ্চম শিরোপা জয়টা কঠিনই হয়ে গেল কাতালানদের জন্য। আগামী 17 আগস্ট দ্বিতীয় লেগে নু ক্যাম্পে বিলবাওকে 5 গোলের ব্যবধানে হারাতে পারলেই কেবল পূরণ হবে বার্সার স্প্যানিশ সুপার কাপের শিরোপা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এদিকে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার 4-0 গোলের হারের দোষ নিজের ওপর নিলেন কাতালান কোচ লুই এনরিকে। তবে পরের ম্যাচে মেসি সুয়ারেজরা ঘুরে দাঁড়াবে বলে জানালেন এনরিকে। মাত্র কদিন আগে বার্সেলোনা জর্জিয়া সফর থেকে ফেরায় কিছুটা ক্লান্ত ছিল বলেও জানান তিনি, কিন্তু এটিকে অজুহাত হিসেবে দেখাতে নারাজ এই কাতালান কোচ। পাশাপাশি ম্যাচের শেষ দিকে ঘটে যাওয়া বার্সেলোনার করা ফাউলের বিষয়ে সমালোচনা করেন তিনি। এদিকে অ্যাথলেটিকো বিলবাওয়ের প্রশংসাও করেন 45 বছর বয়সী এই কোচ। তিনি আরো বলেন, বার্সেলোনার বিপক্ষে আগের ম্যাচগুলোতে অ্যাথলেটিক কখনোই সহজভাবে জিততে দেয়নি। আগামী সপ্তাহে নু ক্যাম্পে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও ও বার্সেলোনা। অন্যদিকে এখনো স্প্যানিশ সুপার কাপের ফিরে আসা কঠিন নয় বলে মনে করেন দলটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। লজ্জাজনক হারের জন্য দলের কোনো ফুটবলের পারফরমেন্সকে দায়ী নয় বলেও মন্তব্য করেছেন বার্সা অধিনায়ক। শুক্রবার সবকিছুই অপ্রত্যাশিতভাবে তাদের বিপক্ষে চলে যাওয়ায় ম্যাচটি বার্সা বাজেভাবে হেরেছে বলে মনে করেন এই মিডফিল্ডার। তবে এখনই সবকিছু শেষ হয়ে যায়নি বলে বিশ্বাস ইনিয়েস্তার। তার মতে পরের ম্যাচে স্প্যানিশ ক্লাবটি ধারাবাহিক পারফরমেন্সে ফিরবে। এদিকে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হারের জন্য কেউ এককভাবে দায়ী নয়, বরং পুরো দলকেই দায়ী, এমনই দাবি স্পেন দলের এই অধিনায়কের। 53তম বুন্দেসলিগার প্রথম ম্যাচেই বড় জয় দিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে থমাস মুলারের জোড়া গোলে বুন্দেসলিগার 2015-16 মৌসুমের উদ্বোধনী ম্যাচে তারা হামবুর্গকে হারিয়েছে 5-0 গোলে। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলাকে 1-0 গোলে হারিয়েছে রেড ডেভিলরা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বিশ্বকাপে নিজেদের ইতিহাসে চতুর্থ শিরোপা জয়ের অনেক বড় একটি কারণ তাদের শক্তিশালী ঘরোয়া ফুটবল কাঠামো, যা কিনা আবার অনেকটাই নির্ভরশীল তারকায় পরিপূর্ণ দল বায়ার্ন মিউনিখের ওপর। ঘরোয়া ফুটবলের 53তম আসরটিকেও নিজেদের করে রাখার মিশনে নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় মাঠে নেমেছিল ফেভারিট বায়ার্ন মিউনিখ।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে হামবুর্গের রক্ষণদুর্গকে ব্যস্ত করে রেখেছিল বর্তমান চ্যাম্পিয়নরা, যার ফলটাও আসে খুব দ্রুত। জাবি আলানসোর বাড়ানো বলে দলকে লিড উপহার দেন মেদহি বেনাটিয়া। ম্যাচের বয়স তখন 27 মিনিট। এরপর প্রথমার্ধের বাকি অংশটা হামবুর্গের কেটেছে বাভারিয়ানদের আক্রমণ সামাল দিতেই। দ্বিতীয়ার্ধে আরো ধারালো আক্রমণ শানাতে থাকে স্বাগতিকরা। 53 মিনিটে বায়ার্নের হয়ে লিডটা দ্বিগুণ করেন লিয়ান্দোভস্কি। এর 16 মিনিট পর আবারও অতিথি হামবুর্গের দুর্গে হানা দেয় গার্দিওলার শিষ্যরা। ডগলাস কস্তার অ্যাসিস্ট করা বলে এবার লিডটাকে 3-0-তে নিয়ে যান থমাস মুলার। সেই গোলের রেশ কাটতে না কাটতেই পোলিশ তারকা লিয়ান্দোভস্কির অ্যাসিস্ট করা বলে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন মুলার। ম্যাচে গড়িয়েছে তখন 73 মিনিট। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে 87 মিনিটে রাফিনহার বাড়িয়ে দেয়া বলে দুর্দান্ত ফিনিশিং করেন ডগলাস কস্তা। আর এরই সাথে নিশ্চিত হয় বুন্দেসলিগার প্রথম ম্যাচে বাভারিয়ানদের বড় জয়। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠ বার্মিংহামের ভিলা পার্কে জয়ের জন্যই মাঠে নেমেছিল অতিথি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে প্রথমার্ধে তাদের বেশ কয়েকটি আক্রমণ স্ট্রাইকারদের ব্যর্থতায় নষ্ট হয়ে যায়। তবে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পেতে খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি রেড ডেভিলদের। হুয়ান মাতার অ্যাসিস্ট করা বলটিকে জালের ঠিকানায় পৌঁছে দেন বেলজিয়ান তরুণ মিডফিল্ডার আদনান জানুজাস। ম্যাচে সময়টা তখন হয়েছে মাত্র 29 মিনিট। প্রথমার্ধে অতিথিদের অতটুকুই ঝলক দেখেছেন মাঠে উপস্থিত প্রায় 43,000 দর্শক। এরপর দ্বিতীয়ার্ধ বেশ কয়েকবার আক্রমণে গেছে ফানহালের শিষ্যরা, কিন্তু লাভ হয়নি। উল্টো অ্যাস্টন ভিলার কিছু আক্রমণ সামলাতে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছিল রেড ডেভিলরা। কিন্তু ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ওই একমাত্র গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে রুনি শোয়ানস্টাইগাররা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। রোববার হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্স আপ। ইত্যাদি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন চেলসিকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে রাত 9টায়। অন্যদিকে অপর ম্যাচে সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লড়বে আর্সেনাল। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হবার মাত্র এক সপ্তাহ পেরিল, কিন্তু এরই মধ্যে মৌসুমের অন্যতম বড় ও হাই ভোল্টেজ ম্যাচটি দেখতে যাচ্ছে ফুটবল ভক্তরা। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে আতিথ্য দেবে 4 বারের চ্যাম্পিয়ন ও বর্তমান রানার্স আপ ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন হলেও নতুন মৌসুমের শুরুটা যেন ঠিক চ্যাম্পিয়নদের মতো হয়নি চেলসি। ঘরের মাঠে খেলা হলেও সোয়ানসি সিটির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ব্লুজদের। তবে সেই ড্র নিয়ে যতটা না আলোচনা হচ্ছে বা হয়েছে, তার চেয়ে নিজ দলের মেডিকেল স্টাফদের সমালোচনা করায় এখন সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন কোচ হোসে মরিনহো। চেলসির 2 মেডিকেল স্টাফ এতিহাদে বেঞ্চে থাকবেন না বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন দ্য স্পেশাল ওয়ান। তবে মাঠের বাইরের এসব নিয়ে খুব একটা ভাবছেন না এই পর্তুগিজ কোচ। যদিও দল নিয়ে এরই মধ্যে বেশ চিন্তায় আছে চেলসি। প্রথম ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচ খেলতে পারবেন না নিয়মিত গোলরক্ষক থিয়াগো কুর্তোয়া। তার পরিবর্তে দলে অভিষেক হবে আসমির বেগোভিচের। এছাড়া মিডফিল্ডার অস্কারের খেলা নিয়েও শঙ্কা আছে। যদিও সিটিজেনদের বর্তমান কোচ ম্যানুয়েল পেলেগ্রিনের বিপক্ষে মরিনহোর রেকর্ডটা কিছুটা হলেও স্বস্তি দেবে ব্লুজ সমর্থকদের। এছাড়া গেল 1 দশক আগস্টে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ হারেনি চেলসি, তাই এবারও জয়ের ছক কষছে ব্লুজরা। এদিকে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে গেলবারের রানার্স আপ ম্যানচেস্টার সিটি। তবে এবার প্রতিপক্ষ চেলসি হওয়ায় কিছুটা সতর্ক ম্যানুয়েল পেলেগ্রিনির দল, কেননা ব্লুজদের বিপক্ষে শেষ 9 দেখায় মাত্র 2টিতে জয় পেয়েছে সিটিজেনরা। তবে ঘরের মাঠে বরাবরই দুর্দান্ত ম্যান সিটি। এতিহাদে প্রিমিয়ার লিগের শেষ 7 ম্যাচে সবকটিতে জয় পেয়েছে তারা। তবে ইনজুরির কারণে গায়েল ক্লিশি, ফাবিয়ান ডেলফ ও ফার্নান্দোর মতো ফুটবলারদের পাবে না সিটিজেনরা। তারপরও পুরো 3 পয়েন্টই নিতে চায় আগুয়েরো সিলভারা। অন্যদিকে হার দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করা আর্সেনাল এবার আতিথ্য নেবে ক্রিস্টাল প্যালেসের মাঠে। যদিও ইনজুরির কারণে এই ম্যাচে গানাররা মাঠে পাবে না থমাস রজিস্কি, ড্যানি ওয়েলবেক ও জ্যাক উইলশিয়ারকে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আর্সেনাল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ট্রান্সফার উইন্ডোর মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়তে ইচ্ছুক ফুটবলারদের অ্যানফিল্ড ছাড়ার পরামর্শ দিয়েছেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স। সংবাদ সম্মেলনে ক্লাবের খেলোয়াড়দের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন রজার্স। এরই মধ্যে 1-0 গোলে স্টোক সিটির বিপক্ষে জয়ের ম্যাচটিতে মিডফিল্ডার লুকাস লেইভা, ডিফেন্ডার এনরিকে, স্ট্রাইকার ফাবিও বরিনি এবং মারিও ব্যালোতেল্লিকে মাঠে নামাননি অলরেডদের কোচ। পাশাপাশি ডিফেন্ডার আলবার্তো মেরিনো ও উইঙ্গার লেজার মার্কোভিচকে খেলায় গতি ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন তিনি। সব খেলোয়াড়কে অবশ্যই বুঝতে হবে দলে তার অবস্থান কোথায়। এখানে সবাই খুব ভালো খেলোয়াড়, তবে প্রতিযোগিতাপূর্ণ পরিস্থিতিতে কারো কারো টিকে থাকাটা বেশ কঠিন। তাই ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার আগে সামনে অন্য প্রস্তাব থাকলে তা গ্রহণ করা উচিত। তাই দলে যারা খুব ভালো অবস্থানে নেই তাদের উচিত এখনই বিষয়টি নিয়ে ভাবা, কারণ সময় শেষ হয়ে গেলে তারা বেশ বিপদে পড়বে।
দুর্নীতির কারণে গ্রেফতার হওয়া আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কর্মকর্তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিপক্ষে আপিল করেছেন। আমেরিকান গোয়েন্দা সংস্থা FBI 14 জনের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগপত্র দাখিল করেছে। গেল শুক্রবার এ বিষয়ে ফিফার সহ সভাপতি জেফ্রি ওয়েবকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সুইজারল্যান্ডের সদর দফতরে কর্মরত ফিফার 14 জন কর্মকর্তার ভেতরে 6 জনের বিরুদ্ধে অধিক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে, যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত $150 মিলিয়ন দুর্নীতির স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI। পাশাপাশি ফিফার মার্কেটিং কর্মকর্তা ব্রিবেস এবং কিকব্যাকসের বিপক্ষেও আরও কিছু দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। কিন্তু এখন পর্যন্ত যত প্রমাণ পাওয়া গেছে তার পুরোটাই অর্থ কেলেঙ্কারি বলে জানিয়েছে FBI। এবার রিও অলিম্পিকের প্রস্তুতির খবর। বেশ কিছুদিন ধরেই 2016 অলিম্পিকের আয়োজক শহর রিও ডি জেনেইরোর সমুদ্র সৈকতে দূষিত পানি নিয়ে সমালোচনার ঝড় চলছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে। তবে অলিম্পিকের সেইলিং ইভেন্টের প্রস্তুতিমূলক পর্বে অংশ নিতে এসে দূষিত পানির আতঙ্ককে উড়িয়ে দিলেন অংশগ্রহণকারীরা। বিগত কয়েকদিন ধরে রিওর নোংরা ময়লাযুক্ত পানিতে আয়োজিত হতে যাওয়া অলিম্পিকের পানির ইভেন্টগুলো নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় অ্যাথলিটরা। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছিলেন দূষিত এ পানি অ্যাথলিটদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। এছাড়া প্রস্তুতিমূলক পর্বে অংশ নিতে এসে বেশ কিছু অ্যাথলিটের অসুস্থ হয়ে পড়ার অভিযোগও পাওয়া গেছে। তবে এ ব্যাপারে সজাগ ছিল আয়োজক শহরও। কয়েক দফায় সমুদ্রের পানি পরিষ্কারের উদ্যোগ নেয় তারা। সম্প্রতি মূল আসর শুরুর আগে সেলিং ইভেন্টের দ্বিতীয় পর্বের প্রস্তুতিমূলক পর্বে অংশ নিতে এসে সন্তুষ্টি প্রকাশ করেছেন আন্তর্জাতিক সেলিং ফেডারেশনের প্রধান কর্মকর্তা সহ অ্যাথলিটরা। তারা জানান, আগের চেয়ে রিওর পানি অনেক পরিষ্কার হয়েছে। অলিম্পিক শুরুর আগে পুরোপুরি দূষণমুক্ত হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তারা। সেইলিং ইভেন্ট এলাকার পানিকে দূষণমুক্ত করতে ব্রাজিল সরকার নিয়মিত কাজ করে যাচ্ছে, কারণ এই ইস্যুটি নিয়ে সরকারের ওপর অনেক চাপ আছে। কাজের অগ্রসরতা দেখে আমরা সন্তুষ্ট এবং প্রস্তুতি পর্ব শেষে আবারও পানি দূষণের মাত্রা পর্যবেক্ষণ করা হবে। রিও অলিম্পিক উপলক্ষে ব্রাজিলের অধিবাসীরা একটি পরিচ্ছন্ন সমুদ্র সৈকত পাচ্ছে, এটা ভেবে খুব ভালো লাগছে। আশা করছি এখন থেকে রিওবাসীরা এই সুন্দর সৈকতটিকে পরিচ্ছন্ন রাখতে মনোযোগী হবে। এছাড়া এর আগেও এ সৈকতে আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, তবে কখনো অসুস্থ হইনি। ফিফা নির্বাচন থেকে সরে না দাঁড়ালে সেপ ব্ল্যাটারকে জেলে ঢোকানোর হুমকি দিয়েছিলেন উয়েফা প্রেসিডেন্ট মিচেল প্ল্যাতিনি। সম্প্রতি ডাচ সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে ফিফার বর্তমান প্রেসিডেন্ট ব্ল্যাটার প্ল্যাতিনির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন। সমালোচনার ব্ল্যাটার যেন একে অন্যের পরিপূরক। বছরের শুরু থেকেই আলোচনায় আছেন ফিফার এই কর্তা। ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেওয়ার কিছুদিন পরই আবার তা প্রত্যাহার করে নেন। এরপর বিতর্কিত ব্ল্যাটারকে সরিয়ে তার উত্তরসূরি খুঁজতে আগামী বছরের শুরুতে আবারও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। আর এবারের আসন্ন নির্বাচনে ব্ল্যাটারের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম শোনা যাচ্ছে ইউএফা প্রেসিডেন্ট মিশেল প্ল্যাতিনির। তবে সম্প্রতি প্ল্যাতিনির বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে আবারও আলোচনায় আসলেন ব্ল্যাটার। ডাচ সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেন, প্ল্যাতিনি তাকে ফিফা নির্বাচন থেকে নাম প্রত্যাহারের কথা বলেছেন। অন্যথায় ব্ল্যাটারকে দুর্নীতির দায়ে গ্রেফতার করে জেলে পাঠানোরও হুমকি দিয়েছেন। তবে প্ল্যাতিনি ব্ল্যাটারের এই অভিযোগকে অস্বীকার করেছেন। প্ল্যাতিনির এক কাছের বরাত দিয়ে সংবাদ সংস্থা AFP কথা উল্লেখ করেছেন। টেনিসের খবর। উইম্বলডনের পর এবার টেনিস ভক্তরা অপেক্ষা US ওপেনের লড়াই দেখার, যেখানে হার্ডকোর্ট মাতাতে এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন টেনিস বিশ্বের তারকারা। যে প্রস্তুতির ধারাবাহিকতায় রজার্স কাপের কোয়ার্টার ফাইনালে জয় তুলে নিয়েছেন নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে ও কেই নিশিকোরি। তবে হোঁচট খেয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। আর কদিন পরে শুরু হচ্ছে US ওপেনের 135তম আসর, যে আসরকে সামনে রেখে শুধু নামি দামি তারকারাই নয়, প্রস্তুত হচ্ছেন বিশ্ব টেনিস র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা খেলোয়াড়রাও। আর সবারই লক্ষ্য এবার US ওপেনে দারুণ কিছু করে চমক দেখানো। US ওপেন শুরুর আগে তাই প্রস্তুতি হিসেবে রজার্স কাপের আসরে হার্ডকোর্ট মাতাচ্ছেন বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। উইম্বলডনের পর যিনি এবার মুখিয়ে আছেন US ওপেন মাতাতে। তাই তো রজার্স কাপের কোয়ার্টার ফাইনালেও এতটুকু ছাড় দেননি এই সার্বিয়ান, যদিও শুরুটা একদমই ভালো করেননি তিনি।
লাটভিয়ার এর্নেস্তাস গালভিসের কাছে প্রথম সেটেই 5-7 গেমে হারেন 12টি গ্র্যান্ড স্ল্যামের এই মালিক। কিন্তু এরপর যেন খোলস ছেড়ে বেরিয়ে আসেন আসরে 3বারের চ্যাম্পিয়ন জোকো। পরের 2 সেট 7-6, 6-1 গেমে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন এই সার্বিয়ান। এদিকে আরেক কোয়ার্টার ফাইনালের ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছেন ব্রিটিশ অ্যান্ডি মারে। বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হলেও আসরের বর্তমান চ্যাম্পিয়ন জো উইলফ্রেড সোঙ্গার বিপক্ষে জয় পেতে তেমন কোনো কষ্টই করতে হয়নি মারেকে। 1 ঘন্টা 40 মিনিটের ম্যাচে ফরাসি সোঙ্গাকে সরাসরি সেটে 6-4, 6-4 গেমে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন র্যাঙ্কিংয়ের তৃতীয় সেরা এই টেনিস তারকা। অন্যদিকে মারে এবং জোকোভিচের সেমিফাইনালে ওঠার দিনে হোঁচট খেয়েছেন আসরের 3বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। বৃষ্টিবিঘ্নিত রজার্স কাপের কোয়ার্টার ফাইনালে তার যাত্রাটা একেবারে ভালো হয়নি। তাকে হারাতে মাত্র 82 মিনিট সময় নিয়েছেন জাপানি টেনিস তারকা কেই নিশিকোরি। র্যাঙ্কিংয়ের 4 নম্বর তারকা নিশিকোরির কাছে 6-2, 6-4 গেমে হেরে আসর থেকে বিদায় নেন 14টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল। 31 আগস্ট থেকে নিউ ইয়র্ক সিটিতে বসবে বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের আসর। ফারজানা মুমু, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোববার কিশোর সাফ ফুটবলের সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবার স্বপ্নের ফাইনালে উঠতে মরিয়া শাওনরা। আমরা যদি আমাদের বেস্ট এফোর্টটা দিতে পারি আর মানে লাস্ট ম্যাচের মতো খেলতে পারি তো আমরা অবশ্যই জিততে পারবো। বিসিএল মাঠে গড়ানো সম্ভব না হলে জাতীয় ক্রিকেট লিগ করার পরিকল্পনা বিসিবির। অস্ট্রেলিয়া সিরিজের আগে বোর্ডকে দীর্ঘ পরিসরের ম্যাচ আয়োজনে হাথুরু সিংহের অনুরোধ। গলে নাটকীয় ম্যাচে অবিশ্বাস্য জয় শ্রীলঙ্কার। হেরাথের ঘূর্ণি জাদুতে 63 রানে টেস্ট হারল কোহলির ভারত। এফসি কাপের দ্বিতীয় পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কিরগিজস্তানের আলগা বিশকেকের সঙ্গে 1-1 গোলে ড্র করে আনন্দে ভাসল মামুনুলরা। Удар поворотом 2-0. 2-0. Артис Адурец. Арец Адурец. এবং বছরের রেকর্ড পঞ্চম শিরোপার স্বপ্নে হোঁচট খেল মেসি সুয়ারেজরা। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে 4-0 গোলে লজ্জার হার বার্সেলোনার। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।